তোমরা যারা ভার্সিটিতে একটা সিট কনফার্ম করতে চাও, যাদের হচ্ছে ডিইউ, আরইউ, জেইউ এবং জিএসটি সহ যে কোনো একটা ইউনিভার্সিটির টপ লেভেলের র্যাঙ্কিংয়ে যেতে চাও, তারা এই যেই প্রসেসটা আমি এতক্ষণ দেখালাম ওই প্রসেসটা মানার চেষ্টা করো, 100% তুমি একটা সিট পাবা। সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার যে কিনা একটা সিট পেতে চাই এই মুহূর্তে, সামনে যে কয়েকটা দিন বাকি আছে, এই কয়েকটা দিনের আসলে কি ধরনের প্রস্তুতি নিলে সে তার সর্বোচ্চ আউটকামটা বের করতে পারে এবং কোন জিনিসটা কিভাবে সে ফোকাস করবে, সে কি ভুল পথে আছে কিনা, রাইট ট্র্যাকটা কোনটা, এটা তোমরা হচ্ছে এখান থেকে সুন্দর মতো মিলাই নিতে পারো। ওকে, লেটস স্টার্ট। দেখো, আমি তোমাদেরকে শুরুতেই যে কোনো জিনিসের একটা প্ল্যান আমি তোমাদেরকে বানানোর চেষ্টা করতে বলি। প্ল্যান হচ্ছে একটা কাজের ওভারভিউ, যার ওভারভিউ যত ভালো সে তত বেশি ওইখান থেকে ইফেক্টিভ জিনিস গেইন করতে পারে। হ্যাঁ, তুমি ধরো একটা জায়গায় যেতে চাও, এখন তুমি যদি আল্লাহর নাম করে শুরু করে দাও যে আমি রাস্তায় যেতে থাকবো, এটা কি তোমার জন্য সুইটেবল হবে? নিশ্চয়ই হবে না। তোমার যদি আগে থেকে তুমি জায়গাটা সম্পর্কে জানো, তাহলে তোমার কি যাত্রাটা অনেক ভালো হয় না? সো এটা হচ্ছে এরকমই কাজ করবে। আচ্ছা, তোমার হাতে যে কদিনই থাক, এটা তোমার কাজে দিবে। আচ্ছা আসো, প্রথমে আমি তোমাদের একটা ভুল ধরাই দিই, সেটা হলো কোয়েশ্চেন অ্যানালাইসিস। এই কাজটা তোমরা কেউ করো না। এইচএসসিতে তোমরা নানান জিনিস নানানভাবে নানান রকমভাবে পড়ে আসছো। এখন টিচাররা পরীক্ষায় সব ধরনের প্রশ্ন থেকে কোয়েশ্চেন করেন না, এটাই হচ্ছে বাস্তবতা। এই যে আমি তোমাদেরকে সাইটে লিখে দিছি যে টপিক হচ্ছে, মনে করো আমি ধরে নিলাম একটা অ্যাপ্রক্সিমেট 4000 টপিক আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মিলায়া। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দাগাবা। তো 4000 টপিক থেকে কি কোয়েশ্চেনে প্রশ্ন আসা পসিবল? এটা কি কারোর পক্ষে পসিবল? সারা বাংলাদেশের সব শিক্ষানবিশ যদি একসাথে বৈশা বলে যে আমরা 4000 টপিক থেকে কোয়েশ্চেন করব, নিশ্চয়ই সেটা সম্ভব না। হ্যাঁ, কয়েকটা কোয়েশ্চেন থাকতে পারে যে 3-4টা টাইপের হচ্ছে সমন্বিতভাবে একটা কোয়েশ্চেন ওরা বানাইতে পারেন, কিন্তু হাইয়েস্ট আমি ধরে নিলাম 100টা টাইপের কোয়েশ্চেন তোমার আসবে। মুখস্থ যে থিওরিটিক্যাল পার্টটুকু পড়েও আমি ধরে নিলাম যে সব কিছু মিলে 100টা টাইপ তোমার পরীক্ষায় আসবে। তো এই 100টা টাইপ হচ্ছে তোমাকে এই 4000 টপিক থেকে জোর দিয়ে পড়তে হবে। আমি বুঝতে পারছি কিনা জানি না। দেখো, 4000 টপিক তো তোমার পক্ষে আত্মস্থ করা পসিবল না, তাই না? সো তোমাকে পড়ে যেতে হবে সেই 100টা টাইপ কিংবা 200টা টাইপ যেগুলো পরীক্ষায় টিচাররা বারবার দিচ্ছেন। এখন এই জিনিসটাই হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস। যে যত ভালো কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারে সে এই ভর্তি পরীক্ষায় অনেক ভালো করে, এটাই আমার দেখা। আমি আবারও বলতেছি তোমাদেরকে, জিনিসটা দেখো বুঝো কিনা। কোয়েশ্চেন অ্যানালাইসিস মানে হচ্ছে 4000 টপিক থেকে প্রায় মার্চ করে 100টা অথবা 200টা টপিকে নিয়ে আসা, যে হ্যাঁ আমি এই টপিকগুলো একদম স্কিলড হব এখানে, আমাকে ওই টপিক থেকে যাই দেবে আমি পারবো। এবং তুমি এই 4000 থেকে তুমি বলতে পারবা না এটা যে আমাকে 4000 টপিক থেকে যেখান থেকে দেন আমি পারবো, কারণ এটা হচ্ছে এই সময়ে এই মুহূর্তে সম্ভব না। এই জন্য আমি তোমাদেরকে বলি এটাতে অনেক বেশি জোর দিবা। হ্যাঁ, তো এই কাজটা যারা করতে সমস্যা, যে ভাই আমি এই কাজটা আমি নিজেই বুঝি না কিভাবে কি করব, কিভাবে টাইপ আলাদা করব, তাদেরকে বলবো এই যে আমার যে অফার চলতেছে যে কোর্সটাতে, হ্যাঁ একটাই কোর্স আছে ভার্সিটির জন্য, সুপার 100, এটা অলরেডি চলতেছে, ক্লাস এখানে নিয়মিত হয়, সবাই হচ্ছে এখান থেকে ক্লাসের পাশাপাশি মেন্টরশিপটাও নিয়ে নিচ্ছে। সো তুমি আগের প্রিভিয়াস যত ক্লাস হয়েছে ওগুলো তুমি খুব সুন্দর মতো দেখে নিতে পারবা। এখন কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া এটা তো অনেক আগে শুরু করছেন আপনি, তাহলে এখন আমরা কিভাবে এটা কভার করব? খুবই সিম্পল, খেয়াল করো, এখানে ওই 4-5 ঘন্টার ক্লাস করানো হয় না, বেসিকের ক্লাস দেখানো হয় না। কারণ বেসিক তুমি জানো যে দুইটা ভেক্টর আছে, একটা বিন্দুতে কাজ করতেছে, তার লব্ধি হচ্ছে এইটা। তো এই লব্ধি হচ্ছে ওই সামান্তরিকের কর্ণ বরাবর যদি মিলাই দেয়, এটা হচ্ছে তার কর্ণ হিসেবে কাজ করে লব্ধিটা। তো এই লব্ধিটাকে আমরা কিভাবে আসছে, কিভাবে এটা ক্যালকুলেশন করা যায়, ওইটা তোমার পরীক্ষায় আসে না। সো ওইটাতে কেন তুমি সময় নষ্ট করবা 4-5 ঘন্টার ক্লাস করে? এটা কি দরকার আমাকে বলো? কোনো দরকার আছে এটার? বরং তুমি যদি এটা জানো যে হ্যাঁ দুইটা ভেক্টর যদি সুন্দর মতো একটার সাথে 90 ডিগ্রিতে কাজ করে, তখন তার লব্ধি হবে সুন্দর মতো, এটা যদি হয় পি, এটা যদি হয় কিউ, এটা হচ্ছে আর স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। হ্যাঁ, জাস্ট একটা সমকোণী ত্রিভুজের আকারে তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারতেছো। এটা হচ্ছে তোমার জন্য মোর সুইটেবল। অথবা তুমি দেখো একটা বিন্দুতে যদি 3টা ভেক্টর সমানভাবে কাজ করে, 3টা ভেক্টর যদি একই দিকে একই বল নিয়ে বা একই হচ্ছে মান নিয়ে কাজ করে, তাহলে তাদের মধ্যে কত ডিগ্রি কোণ কাজ করে, এটা তুমি এখন কি ওইটাকে মার্জ করে দেন একটা ভেক্টরকে এদিকে নিয়ে আইসা তুমি ওইটার সাথে সামান্তরিক একে বের করবা? নাকি তুমি হচ্ছে এই তিনটা ভেক্টরকে একটা বৃত্ত হিসেবে যদি চিন্তা করো, তাহলে এই বৃত্তর কোণ হচ্ছে 360, 3 দিয়ে ভাগ করো 120 করে চলে আসে, তুমি এইভাবে শিখবা। আই থিঙ্ক বুঝতে পারতেছো। তাই আমি বলতেছি যে 4-5 ঘন্টার ক্লাস করার দরকার নাই। এখানে আমার প্রত্যেকটা ক্লাস হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট করে, এবং ওই 1 ঘন্টা 20 মিনিটে তুমি এই যে কোশ্চেন অ্যানালাইসিসের সর্বোচ্চ যতটুকু করা যায় এখানে তুমি দেখে ফেলতে পারো। অর্থাৎ একটা ক্লাস করলেই তুমি বিগত বছরগুলোতে শুধুমাত্র জিএসটি না, তুমি এখান থেকে আরইউ, জেইউ, জিএসটি, সিইউ যতগুলো ভার্সিটি ইউনিট আছে, টিচাররা যে কোশ্চেনগুলো দিতে পছন্দ করেন ওই কোশ্চেনগুলো সলভ করে দেওয়া হয়েছে।
তাহলে তোমার জন্য কোনটা মোর সুইটেবল তোমাকে ডিফাইন করতে হবে। এই 4-5 ঘন্টার ক্লাস তুমি 4,000, 5,000 টাকা, 15,000 টাকা দিয়ে ভর্তি হয়ে কেনার থেকে মাত্র 500 টাকা দিয়ে তুমি এই কোর্সটা নাও, তোমাকে আমি বলবো যে এখান থেকে তুমি হতাশ হবা না। হ্যাঁ, যেমনটা আমি তোমার গ্রুপের লিঙ্ক দিয়ে দিব আমি ডেসক্রিপশন অথবা কমেন্টে, তুমি যাই দেখো যে গত বছর এখান থেকে কি পরিমাণ চান্স পাইছে, এবং অল্প সময়ের কোর্স ছিল কিন্তু সেটা, এবং তাদের রিভিউ এবং বর্তমানে যারা ভর্তি আছে তাদের রিভিউগুলো দেখে নিও। এটা তোমার উপরে, আমি বলতেছি না যে নেওয়াই লাগবে। আচ্ছা, এবার আসো হচ্ছে প্রসেসে, খেয়াল করো। পরে হচ্ছে SSTHF, এই যে শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, প্র্যাকটিস। এখন তুমি একটা কোয়েশ্চেন অনেকভাবে সলভ করতে পারো। এই যে 4-5 ঘন্টার ভাইয়েরা যে ক্লাসগুলো দেখায়, হ্যাঁ, যেগুলো হচ্ছে কাইন্ড অফ অফিসিয়াল যে ভিডিওগুলা, ওইগুলো থেকে তুমি কখনোই এই SSTHF এর ট্রেনিংটা পাচ্ছ না। তুমি জানো না যে একটা কোয়েশ্চেন আমি কিভাবে খুব দ্রুত সলভ করে দিতে পারি। তুমি বেসিকটা জানো, তোমার হচ্ছে সব ধরনের থিওরিটিক্যাল জ্ঞান আছে, কিন্তু কিভাবে ফাস্ট ক্যালকুলেশন করতে হয়, কীভাবে অল্প জায়গার ভিতরে ক্যালকুলেশন করতে হয়, এই জিনিসটা না তুমি জানো না। ফর এক্সাম্পল তোমাকে আমি একটা জিনিস বলি, খেয়াল করো। বললো যে একটা বুলেট ভি বেগে হচ্ছে একটা তক্তা ভেদ করতে পারে। এখন বলে দিচ্ছে যে ভেগটা যদি আমি দ্বিগুণ করি তাহলে কয়টা তক্তা ভেদ করবে। তাহলে এইটা তুমি কিভাবে সলভ করবা? তুমি নর্মাল ওয়েতে এই যে যেইটা তুমি শিখছো বেসিক, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখান থেকে এর মান বের করবা, এস এর এখানে আবার তুমি আলাদা করে বের করবা, এর মান পরবর্তী ইকুয়েশনে বসাবা। তোমার হাতে কি এত টাইম আছে, জায়গা আছে? হ্যাঁ, ক্যালকুলেটর আছে তোমার হাতে? কিচ্ছু নাই। এই জন্য এই যে শর্টকাট থিওরি জানতে হবে। এই যে ভেগ, এখানে হচ্ছে ভেগের সাথে সম্পর্ক, তুমি এই যে জাস্ট কাইনেটিক এনার্জি দিয়ে তুমি বের করে ফেলতে পারো, 1/2 mv²। তাহলে দুইটা ইকুয়েশন তুমি যদি এখানে মার্চ করো তাহলে তুমি দেখে নিতে পারবা সিম্পলি এইটা হচ্ছে ভেগের উপর নির্ভর করতেছে। অর্থাৎ ভেগটা হচ্ছে যদি দ্বিগুণ হয় সিম্পলি 2v², এখন কত আসে 4 × v², তাহলে 4 গুণ হয়ে গেছে। তার মানে তক্তা কয়টা ভেদ করবে? 4টা তক্তা ভেদ করবে। তো এই ধরনের জিনিসই হচ্ছে তোমাকে শিখে যাইতে হবে। শুধুমাত্র বেসিক জানি ভাই, সব কিছু জানি লাভ নাই, দিন শেষে গুল্লা। তুমি যদি 60 মিনিটের ভিতরে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপরে যদি 60টা অ্যাটলিস্ট টাইপ আসে সরাসরি ম্যাথ থেকে, সরাসরি ম্যাথমেটিক্যাল টার্ম থেকে, তাহলে তোমাকে ওইভাবে শর্টকাট করে বের করে দিয়ে আসতে হবে। বসে বসে এগুলা r² = p² প্লাস q² 2pq আলফা এগুলো দিয়ে কাজ হবে না। তোমাকে ওই ধরনের ট্রেনিং প্রাপ্ত হওয়া লাগবে। এই জন্য তুমি এই কোর্সটাতে এই যে এই ট্রেনিংটা খুব ভালো মতো পেয়ে যাবা, এই ট্রেনিংটা তুমি খুব সুন্দর মতো পেয়ে যাবা। এবার আসো যে এক্সাম, এইটার উপরে আমার খুবই হচ্ছে তোমাদের কি বলা যায় হতাশ আমি তোমাদের উপরে। কেন? দেখো, এক্সামটা কেউ দিতে চায় না, সবাই এক্সাম বিমুখ। এখন এক্সামের জরুরি কতটুকু এটা নিয়ে আমি অনেক ভিডিওতে আলোচনা করছি। আমি যদি এখানে একটু সংক্ষিপ্তভাবে বলি, খেয়াল করো, যদি তুমি হঠাৎ করে একদিন, হ্যাঁ, তুমি কিছুই জানো না, হঠাৎ করে যদি তোমাকে একদিন বলা হয় যে তুমি বাবা একটা তাল গাছে যে তুমি তাল গাছ বেয়ে একটা তাল পেরে নিয়ে আসো, তুমি গাছ বাইতে জানো কিন্তু একটা বড় তাল গাছে কখনো উঠো নাই, তুমি হঠাৎ করে গেলে কি তুমি কি এটা আসলে করতে পারবা? তুমি অর্ধেক উঠার পরে দেখবা যে তোমার ভিতরে আর কোনো দম নাই, তুমি ওখান থেকে পড়ে যেতে পারো। এটাই হচ্ছে মোস্ট কেস যেটা হওয়ার কথা। তাহলে এইটার মানে হচ্ছে এইটাই, এই যে 100টা MCQ তোমার 60 মিনিটের ভিতরে ক্যালকুলেটর ছাড়া তাও জায়গা নাই সলভ করে দিয়ে আসার বিষয়টা কিন্তু সেম এজ টু এই যে তাল গাছে ওঠার মতো। তুমি যদি আগে থেকে প্র্যাকটিস করে না যাও তাহলে তোমার পক্ষে কখনোই পরীক্ষার হলে যায় তুমি এটা হঠাৎ করে আবিষ্কার করতে পারবে না। এই জন্য প্রপার প্র্যাকটিসের জন্য এক্সাম দেওয়াটা জরুরি। আরেকটা কি, দেখো, তুমি এত পড়াশোনা করছো, তুমি প্রচুর পড়াশোনা করছো, অনেক কিছু জানো, কিন্তু তোমার উইকনেসগুলো তুমি জানো না যে আসলে আমার কোন জায়গায় প্রবলেম হচ্ছে, আমার কোন জায়গাটাতে কমজোরি আছে। তুমি নিশ্চয়ই সবগুলো টপিকে সমানভাবে পারদর্শী থাকবা না, এবং তুমি একটা থিওরি সুন্দর মতো বুঝছো, ইটস ওকে, বাট তুমি এটা আসলে অ্যাপ্লাই করার যোগ্য কিনা সেটা বোঝার জন্য এক্সাম দিতে হবে। এমনও হইতে পারে তুমি সব জানো কিন্তু তুমি ওই 60 মিনিটের ভিতরে 55টাও তুমি রাইট করে আসতে পারো না, তাহলে তোমার কি তাও চান্স হবে? হবে না তো। সো এই জন্য প্রচুর এক্সাম দিতে হবে, এই এক্সামের কোনো বিকল্প নাই। আমি তোমাদেরকে হাত জোর করে বলতেছি, প্লিজ এক্সাম দাও বাসায় বসে। আমার এটা নিলে নেও, না নিলে নাই, বাট বসে বসে পরীক্ষা দাও। নিজে মডেল টেস্ট কিনে পরীক্ষা দাও, 400 টাকা দিয়ে একটা মডেল টেস্ট কিনো, হোয়াট এভার। তুমি এখানে মাত্র 300 টাকা দিয়ে আমার এক্সাম বেস নিয়ে নিতে পারবা। এখন তোমার উপর এটা ডিসিশন যে তুমি 400 টাকা দিয়ে একটা মডেল টেস্ট কিনবা নাকি 300 টাকা দিয়ে একটা সুন্দর প্রিসাইসলি সেট করা এক্সাম বেস নিবা, এটা তোমার উপরে। আচ্ছা, এবার আসো হচ্ছে হট টপিক অ্যানালাইসিস। দেখো, শেষ সময়টাতে এটা বেশি প্রয়োজন হয়। তুমি যখন একদম পরীক্ষার কাছাকাছি সময় চলে আসো তখন একটা প্রবলেম হয়, সেটা হলো ভাই আমি কি পড়বো। আই থিঙ্ক তুমি রিলেট করতে পারতেছো এটা। তো কি পড়বো এটা আসলে সম্পূর্ণটাই নির্ভর করতেছে তোমার নিজের উপরে, যে তুমি কতটুকু কোন টপিকে কেমন পারদর্শী। বাট থিঙ্ক ইজ তোমাকে এই যে অ্যানালাইসিস করার টপিকের মধ্যেই সময় বেশি দেওয়া লাগবে। এই যে 100টা MCQ তুমি রাইট করতে গেলে তুমি 4000 টপিক নিশ্চয়ই সমানভাবে পড়ে যেতে পারবে না। তাহলে পরীক্ষার আগে তুমি সেই সকল জিনিস পড়বা যেটা তোমার অ্যানালাইসিস করে তুমি আগেই রাখছো। অর্থাৎ তোমাকে একটা আমি উদাহরণ দেই, মনে করো যে তোমার পরীক্ষায় আসলো
যে যারা বায়োলজির আছে দ্বৈত প্রচ্ছন্ন কাকে বলে। হ্যাঁ, কাকে বলে বলতে নিচে 4টা অপশন দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে কোনটা দ্বৈত প্রচ্ছন্ন। তো তুমি হচ্ছে পরীক্ষার আগের দিন যদি এটা দেখে না যাও, তোমার মাথায় আসলে অনেক ধরনের অনুপাত ঘুরপাক খাবে। এক্সাক্ট যেটা ওইটা তুমি আগে সলভ করার পরেও তুমি পরীক্ষা হলে সলভ করতে পারবে না, কারণ এটাকে বলে শর্ট টাইম মেমোরি। তো শর্ট টাইম মেমোরি যাতে তোমার লস না হয়, এই জন্য পরীক্ষার আগে এই যে অ্যানালাইসিস টপিকগুলো তোমাকে আলাদা করে দেখে যাইতে হবে। 4000টা টপিক দেখে যেতে তোমার অনেক দিন লাগবে, বাট তুমি যদি আলাদা করে রাখো তাহলে কি তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। এই জিনিসটাও কিন্তু এই কোর্সে তোমাকে করে দেওয়া হবে, এই জিনিসটা তুমি এই কোর্সে সুন্দর মতো পেয়ে যাবা। হ্যাঁ, এবার আসা হচ্ছে তোমাকে আমি কিছু জিনিস সাইডে দেখাই দিই। সাবজেক্টিভ প্রিপারেশন। এখন দেখো প্রত্যেকটা সাবজেক্টে, এটা তো আমি ওভারঅল বলছি যে কোয়েশ্চেন অ্যানালাইসিস হ্যান ত্যান ব্লাবলা, বাট সাবজেক্টিভ কিছু হচ্ছে তোমার পরীক্ষার প্রস্তুতি আছে, তাই না? যেমন ইসাক স্যারের বই থেকে বিশেষ কিছু জায়গা থেকে কোয়েশ্চেন বেশি আসে, ওইটা তোমার জানতে গেলে ডেফিনেটলি অ্যানালাইসিস করা শিখতে হবে। অ্যানালাইসিস করা যদি এখন এই মুহূর্তে তোমার পক্ষে পসিবল না হয়, তাহলে তুমি এই যে কোর্সটার মাধ্যমে তুমি জেনে যেতে পারবা যে এখানে আসলে কোন স্যারের কোন বই থেকে বেশি টপিক আসে, অর্থাৎ হট টপিকগুলো পেয়ে যাবা। তারপর দেখো ম্যাটেরিয়ালস থিঙ্ক। এই যে তোমার মাথায় খেলতে থাকে যে ভাই আমি কোন বই থেকে কি পড়বো, একদম হাওলা জাওলা লেগে যায় যে কি করবো শেষ সময়টাতে, মানে কি করব না করব ওইটাই তুমি জানো না। ওইটার যাতে প্রবলেম যাতে না হয়, তুমি এই ম্যাটেরিয়ালস থিঙ্কগুলো সুন্দর মতো সলভ পাবা এখানে আমার কোর্সটাতে। এবং আসো, এবং আমার ফ্রি অনেক গাইডলাইন আছে, ফ্রি ভিডিওগুলো থেকে অনেক কিছু জানতে পারবা তোমরা। আমার যদি এখান থেকে কোর্সে ভর্তি হইতে না চাও, ফ্রি অনেক জিনিস পেতে চাও, তাহলে ডেফিনেটলি আমার ফেসবুক গ্রুপ যেটা দেওয়া থাকবে যুক্ত হয়ে থেকো, ওইখান থেকে পেয়ে যাবা। তারপর দেখো গাইডলাইন, এই যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে তুমি সম্পূর্ণ একটা গাইডলাইনের ভিতরে থাকবা। দেখো প্রথমত হচ্ছে যে তুমি যদি একটা কি বলা যায় একটা প্রসেসের ভিতরে থাকো, তোমাকে কেউ যদি বারবার বলে যে তোমার এইদিকে হাঁটা উচিত, তোমার এইদিকে গেলে প্রবলেম হইতে পারে, তাহলে তোমার ব্রেনের মধ্যে একটা কি সিগন্যাল আকারে কাজ করতে থাকবে না যে হ্যাঁ আমি যেটা করতেছি সেটা আদৌ ঠিক কি না। এই ধরনের কনফিউশনে যাদের আছে ভিতরে যে আমি ঠিক আছি কিনা, আমার পড়াশোনার পদ্ধতি ঠিক আছে কিনা, আমি কি চান্স পাওয়ার মতো করে পড়তেছি কিনা, এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই গাইডলাইনটা, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে এখন দিতেছি। হ্যাঁ, এই গাইডলাইনটা তোমাকে অনেক বেশি আগাইতে সাহায্য করে। এজ এ সেকেন্ড টাইমার এটা বেশি কাজে করে। তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, এটা অনেক বেশি তুমি অলরেডি ফিল করতে পারতেছো যে কেন আসলে তোমার চান্সটা হয় নাই প্রপার গাইডলাইনের কারণে। হ্যাঁ, এবার আসো আলাদা কিছু লিস্টেড জিনিস তোমাকে আমি দেখাই, খেয়াল করো। পড়াশোনার গতিটা ঠিক রাখার জন্য সবথেকে বেশি কাজ করা হচ্ছে রুটিন। তোমার যদি একটা রুটিন তুমি ঠিকঠাক মতো মেক করতে না পারো, তাহলে প্রবলেমে তুমি পড়ে যাও। এখন অনেকে আসে বলতে পারে ভাই রুটিনটা কেমন হওয়া উচিত, আমরা নিজেরা অনেক রুটিন মেক করি, আসলে ওটা কাজ করে না। দেখা যাচ্ছে যে একদিন দুই দিন করার পরে আর রুটিনটা আসলে ওইভাবে কাজ করে না। এই জন্য আমি বলবো রুটিন মেকিংয়ের কিছু প্রসেস আছে, কিছু টেকনিক আছে, আমি অলরেডি এটা নিয়ে ভিডিও বানাইছি এবং আমার এখানে রেকর্ডেড ভিডিওগুলো আছে, তুমি ওই ভিডিও দেখে তোমার নিজস্ব রুটিন মেক করে নিতে পারবা এই কোর্সটা থেকে। এবার আসো হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখতে পারি না। কনসিস্টেন্সি ধরে রাখার মিনিং হচ্ছে আমি একদিন পড়ছি, 2 দিন পড়ছি, মাঝখানে 4 দিন গ্যাপ দিয়ে দিছি, একদিন 2 দিন 3 দিন পড়ছি 16 ঘন্টা করে, মাঝখানে একদিন আমি একদম ড্রপ করে 4 ঘন্টা পড়তেছি। ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি ক্রাইসিস, মানসিক প্রবলেম, রিলেশনে আসি, হ্যান ত্যান পেন, এগুলা থেকে কিভাবে মুক্ত থাকবো, এটার জন্য দরকার এই যে কনসিস্টেন্সি ধরে রাখার অ্যাকচুয়াল টেকনিকটা আসলে কি, ওটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানাইছি যে কিভাবে তোমার রিয়েল লাইফ প্রবলেম এবং স্টাডি লাইফ দুইটা থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারো, কিভাবে নিজেকে ওইখানে দুইটা থেকে দুইভাবে রেসপন্সিবিলিটিসগুলো পালন করে তুমি তোমার নিজের কাজটা ঠিকঠাক মতো করতে পারো, ওইটা নিয়ে ভিডিও বানাইছি এবং এইখানে এই ক্লাস রেকর্ডেডও আছে, প্রসেসগুলোও আছে, তুমি এখান থেকে পেয়ে যাবা। তারপর দেখো রেগুলার ফিডব্যাক। দেখো রেগুলার বেসিসের কিছু ফিডব্যাক থাকে যে আমি আজকে পড়ছি, আজকে পড়া কতটুকু ইফেক্টিভ ছিল, আজকের পড়া থেকে আমি কি জানতে পারলাম। এইভাবে করে করে যখন তুমি বিন্দু করে পড়তে থাকবা, একদিন 2 দিন 3 দিন 4 দিন 2 মাস পরে আসলে তুমি ওই হিসাবটা যাতে না আসে মাথায়, আসলে আমি কি পড়ছি এতদিন, আমি কি ঠিকঠাক মতো পড়ছি কিনা। এই জন্য সবসময় আমি অলওয়েজ তোমাদেরকে একটা জিনিস বলি যে কনসিস্টেন্সি ধরে রাখার একটা ব্যাপার কি, তুমি যদি রেগুলার বেসিসে গাইডলাইনগুলো ফলো করে কোনো একটা মেন্টর বা কোনো একটা বড় ভাই যদি তোমাকে ওই জিনিসটা বাতলায় দেয় যে তুমি এভাবে করো, তাহলে না ওই কনফিউশনটা তোমার মধ্যে সৃষ্টি হবে না যে আচ্ছা আমি এতদিন পড়ছি এটা কি ঠিক পড়ছি নাকি ভুল মানে পড়ছি। কারণ সেকেন্ড টাইমারদের অনেক প্রবলেম থাকে ভাই, সেকেন্ড টাইমার হয়ে গেছি, ফার্স্ট টাইমে তো এইভাবেই পড়ছি, এখনও তো এইভাবেই পড়তেছি, তো চান্স হবে বলে তো আমার মনে হচ্ছে না। এই জন্য রেগুলার বেসিসে কিছু কনসিস্টেন্সি রেগুলার ফিডব্যাক থাকে। আচ্ছা, তারপর দেখো যে পার্সোনাল প্রবলেম সলভ। তুমি আমার এই গ্রুপটাতে, যেখানে আমার অলরেডি কোর্স পেইড কোর্স যেটা আছে, ওইখানে তুমি যে কোনো প্রবলেম, ধরো তুমি একটা হলো বিভাগের একটা ম্যাথ করতে যায়, কিংবা তুমি একটা পার্সোনাল গাইডলাইন পাবো এখান থেকে। ধরো তুমি কোশ্চেন সলভ করতেছো, কোনো একটা প্রবলেম আটকায় গেছো, তুমি সুন্দর মতো ছবি তুলে দাও, তুমি উদ্ভাসের মতো এখানে সলভ পাবা। উদ্ভাসে এই কাজটা করার জন্য ওরা 3000 টাকা করে নেয়, তুমি এই জায়গায় হচ্ছে একদম 500 টাকার ভিতরেই এক্সাম সহ নিজস্ব প্রবলেম তুমি এখান থেকে সলভ করে নিতে পারবা। এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় বেনিফিট। আরেকটা জিনিস আমি লাস্টে বলে দিই,
এখানকার ক্লাস ডিউরেশন যেহেতু কম, কেউ যদি চায় ভাই আমি 1 মাসে পড়ে দিতে চাই পড়া জিনিসটা, খুব সুন্দর মতো পারবে। কেউ যদি বলে যে আমি ভাই 1 মাসের ভিতরে আমি সব কমপ্লিট করতে চাই, পারবে। ইভেনচুয়ালি আমি এটাও বলে দিতে পারি, কেউ যদি শুধুমাত্র ক্লাস দেখে তাহলে সে হচ্ছে মাত্র 1 উইক, যদি রেগুলার বেসিসে ক্লাস দেখে 1 উইকের ভিতরে সবগুলো ক্লাস শেষ করতে পারবে। দ্যাট মিনস সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে পুরা টপিকের অ্যানালাইসিস নেওয়া জ্ঞানটুকু তার মাথার মধ্যে চলে যাবে। সে ওই জিনিসটা থেকে যখন পড়াশোনা, নিজস্ব পড়াশোনা করবে একটা কোশ্চেন ব্যাংক হাতে নিয়ে, তখন আসলে সে নিজেই বুঝতে পারবে যে আমার এই টপিকটা ইম্পর্টেন্ট, আমি ক্লাসে এটা দেখছি। এই ধরনের ধারণা নিয়ে যদি তুমি পড়তে পারো, ট্রাস্ট মি, তুমি ডেফিনেটলি একটা সিট কেন ভালো একটা পজিশনে যেতে পারবা। সো আমি তোমাদেরকে আবারও বলতেছি, এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা ভার্সিটিতে একটা সিট কনফার্ম করতে চাও, যাদের হচ্ছে ডিইউ, আরইউ, জেইউ এবং জিএসটি সহ যে কোনো একটা ইউনিভার্সিটির টপ লেভেলের র্যাঙ্কিংয়ে যেতে চাও, তারা এই যেই প্রসেসটা আমি এতক্ষণ দেখালাম ওই প্রসেসটা মানার চেষ্টা করো, 100% তুমি একটা সিট পাবা, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি এটা প্রমাণ পাওয়ার জন্য, প্রুফ নেওয়ার জন্য তুমি আমার ডেসক্রিপশনে দেওয়া যেই ফেসবুক গ্রুপটা থাকবে, ওই গ্রুপটাতে যে তুমি গত বছর কারা চান্স পাইছে, গত বছর কারা এখান থেকে এই কোর্সগুলো করে ফিডব্যাকটা কী তাদের, এবং নতুন যারা ভর্তি আছে এই মুহূর্তে প্রায় 400+, তারা আসলে এখানকার ক্লাস সম্পর্কে কি বলতেছে, সব কিছু জিনিস যাচাই করে ডেমো ক্লাস দেখে তুমি কোর্সটা নিতে পারো। আদারওয়াইজ আমি তোমাকে বলবো যে অন্ধের মতো নেওয়ার দরকার নেই, কাউরে বিশ্বাস করার দরকার নেই। তুমি নিজে থেকে বুদ্ধি সব কিছুই আছে তোমার, ওইগুলো ইউজ করে তুমি কোর্সটা নিতে পারো। সো দ্যাটস ওভারঅল, আশা করি সব কিছু বুঝতে পারছো। যদি কোনো কিছু বুঝে না থাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তীতে তোমাদের কি কি টাইপের ভিডিও লাগবে ওইটাও আমাকে বলতে পারো, আমি চেষ্টা করবো ওইটা বানানোর। আল্লাহ হাফেজ।